জায়গাগুলো ফুলে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে সিরিয়াস শরীর খারাপই। জল দেখলে সবারই এরকম লাফাতে ইচ্ছা করে না বাবা? আমরাও ছোটোবেলায় লাফাতাম, জানিস তো এরকম। এই সপ্তাহটা পুরোই ছুটি ছিল, মানে একদিন শুধু স্কুল ছিল মেয়ের, আর পুরো সপ্তাহটাই ছুটি গেল। হোলির ছুটি ছিল, তারপরে গুড ফ্রাইডে, আজকে 30শে মার্চ, আজকে হচ্ছে হোলি স্যাটারডে। তো সেই জন্য আজকে স্কুল ছুটি আছে, তবে মঙ্গলবার থেকে স্কুল খুলে যাচ্ছে। আর সেই কারণে স্কুল যদি মেয়ের না থাকে তাহলে আমাদের সকালবেলা সেরকম কোনো তাড়াহুড়ো থাকে না। তো সেই জন্য বসে বসে চা খাচ্ছি, আর এদিকে আমার হাজব্যান্ড কারেন্টের বিলটা জমা দিচ্ছে, ওরও বাজারে যাওয়ার তাড়া নেই আজকে। উঠে পড়ো মা, ম্যাম আসবে পড়াতে একটু পরে, চলো উঠে পড়ি। এই দেখ তোর ভিডিও করে নিলাম। রাতে অদ্রিজা এই ছবিগুলো এঁকেছে, দেখো এই ছবিটা দেখো, চুলের রাবার ব্যান্ডটা লাল রঙের, এই পাশটা হাফ হচ্ছে লাল লাল আর এদিকটা হাফ হচ্ছে ব্লু ব্লু। এটা কি এঁকেছিস মা? এই দেখো এটা ব্লু, এটা ব্লু, ড্রেসের এই পোর্শনটা ব্লু, আবার শুটা ব্লু, আবার ঠোঁটটাও ব্লু, বাপরে বাপ। আর এর আবার এই দিকটায় পুরোটাই লাল। বাহ, কত কিছু এঁকেছে। এগুলো কি বাবা? হ্যাঁ কি এঁকেছে এত? আর একটা ওইটা এঁকেছো, ভাই হয়ে যাচ্ছ তুমি? আচ্ছা একটা ছবি এঁকেছে খুব, এই দেখো এটাও খুব সুন্দর এঁকেছে। এটা কে মা? কে বলো বলো, কে এটা? কে এটা? কে এটা? এখন ভাই হয়েছে, গুলগুলা ভাই। এই দেখো SpongeBob। আচ্ছা এটা স্পঞ্জ বব, এটা SpongeBob girl। আচ্ছা চলো। আর এটা কারা? এটা কে? এটা কি চুল ওর? হাতে কি? এই হাতে কি আর এই হাতে কি? হ্যাঁ পেইন্ট করছে। আচ্ছা আচ্ছা আর এ কি করছে মা? ডান্স করছে এরা দুজনা? না, এ কি করছে এরা দুজনা? বলো এটা কি? আমি তো বুঝতেই পারছি না, বলো। পরি। পরি কি করছে এখানে? দাঁড়িয়ে রয়েছে। আর পরির পাশে কে দাঁড়িয়ে আছে এটা? হ্যাঁ বলো কে? আর এটা কে? শপিং করতে যাচ্ছে এটা? হ্যাঁ শপিং করতে যাচ্ছে। তাহলে কি এটা কি? আর এটা হচ্ছে ডল ড্রেস আপ হচ্ছে, এখানে দেখো সব আছে, এগুলো জুতো আছে, ড্রেস আছে, দেখো সব আছে এখানে। এটা হচ্ছে ডল ড্রেস আপ। আচ্ছা চলো বাবা, ম্যাম আসবে পড়াতে। তো অনেক কিছু করে ঘুম থেকে তোলা হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি পড়তে বসেছিল, মানে বই খাতা গুছিয়ে নিয়ে বসলো। তারপরে এখন হঠাৎ লক্ষ্য করলাম মেয়ের হাতের নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তোর বাবাকে বললাম কেটে দাও। এই নখ কাটাকাটিগুলো ওর বাবাই করে একদম ছোটো বয়স থেকে। আর নখের মধ্যে কালো কালো হয়েছে, তাই আমি ওকে জিজ্ঞাসা করেছি নখের মধ্যে এত কালো হলো কী করে, মানে নোংরা হলো কী করে? আমি রং খেলি তো সেজন্য নোংরা। এর হাতের নখ আমি কোনোদিন কাটিনি, আমি কাটতেও পারি না, এত ভয় লাগে আমার। তোমার হাতের নখ দেখো, নিজের হাতের নখটা দেখো, দেখো দেখো, আমিও কাটবো, দেখো অবস্থা দেখো তুমি, এত বড় বড়, ঠিক এত বড় বড়। হ্যাঁ কি হচ্ছে? মেয়ের ম্যাম এলে ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে ছাদে যেতে হবে। তার আগে জলখাবারটা খেয়ে নেবো, সবাইকে দিয়েও দেবো। খেয়ে তারপরে ছাদে যাবো, জামা কাপড় কাচতে। মেয়ের স্কুলের ব্যাগটাকেও একটু ধুয়ে দিতে হবে, ওটাও ভীষণ নোংরা হয়েছে। তারপর বাড়ি থেকে ঘুরে এলাম, কোথাও একদিনের জন্য যাও, দুদিনের জন্য যাও, জামা কাপড় কিন্তু এক গুচ্ছের হয়, তো সেগুলোও অল্প অল্প করে কেচে দেবো। আর মেয়ের নখ কাটা হয়ে গেছে, এখন মেয়ের বাবা নখ কাটতে বসেছে। তখন আমি বললাম ওকে, দেখো তোমার হাতের নখগুলো কি বড় বড়। হচ্ছে আবার বিয়ের পরে পরেই এই নীল কাটারটা কেনা হয়েছিল। এই যে আমার বিয়ে হয়ে গেল প্রায় 10 বছরের কাছাকাছি। এত ভালো নীল কাটারটা, এক ফোঁটা ধার কমেনি। আর আমার বাড়ির প্রত্যেকেই একটা নীল কাটার ব্যবহার করে। কি সুন্দর বলো, দেখো কত সুন্দর নখ। এই ভয়েস থাকবে তো?
কি সুন্দর নোট। বলো কি ছোট হয়ে গেছে। ঠিক করে লেখো, ছোট লেখো। কি কি ভুল হচ্ছে? হাতে লেখাটা বাবা ঠিক করো একটু শোনা। কি লিখছি ওটা? হাসে উষা চোখ রাঙা। লেখো লেখো, ছুঁড়ে ফেলে না, লেখো লেখো শোনো। মেয়ে পড়ছে, ওর ম্যাম এসছে, দাঁড়াও। মেয়ে পড়ছে, ওর ম্যাম এসছে, আর আমি এলাম ছাদে জামা কাপড় কাচতে। জল খাবারটা সব খাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। তো নমস্কার সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি লিপি, আর তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গলি ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আগে, কিন্তু এই সামনে এসে ওয়েলকাম করা হয়নি। ছাদে আসতে অনেক দেরি হয়ে গেল। ওই ম্যামের সঙ্গে একটু কথা বলছিলাম, আসলে ওর একটা প্রবলেম চলছে, তো সেই ব্যাপারে একটু কথা বলছিল। অদ্রিজার ম্যামের সঙ্গে কথা বলছিলাম। ওর হাজব্যান্ডের শরীর খারাপ, মানে গলার এইসব জায়গাগুলো ফুলে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো মানে সিরিয়াস শরীর খারাপই। তো সেই জন্য মাঝে মাঝে আসছিল না। ও আজকেও আসার মানে আসবো কিনা ঠিক ছিল না, তো যাই হোক তাও এলো। কি বলবো, কান্নাকাটি করছে, খুব সিরিয়াস অবস্থায় বলেছে ডাক্তাররা, যা বলেছে তাতে বায়োপসি করতে দিয়েছে। কি মানুষের সমস্যার শেষ নেই। 3.5 বছরের একটা বাচ্চা, সত্যি। আর কোনো সাপোর্ট সিস্টেম নেই, কেউ জোর পাশে গিয়ে দাঁড়াবে। শ্বশুরবাড়ির লোককে সেরকম দায়িত্ববানও না যে দাঁড়াবো, বা ওকে নিয়ে যে ওকে হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাবে, তো ওর সঙ্গে দৌড়ানোরও একটা লোক নেই, ও একাকেই ওকে দৌড়াতে হচ্ছে। বললাম যে হসপিটালে একটা ভর্তি করো, যেখানে যেগুলো বলেছে ট্রিটমেন্ট করতে পারে। আর বেশ খরচ সাপেক্ষ ব্যাপার, একটা ভালো ট্রিটমেন্ট করা মানেই তো এখন ভালো হসপিটালে, নার্সিংহোমে যাবে, প্রাইভেট জায়গাতে, সেখানে উচ্ছে খরচ, অতটা খরচ করারও সামর্থ্য নেই এতে। আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলি, ও যেটুকু জানে, ওর যেটুকু নলেজ আছে এই মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে, তো সেটুকু বললো। যাক, কী বলবো, আর সুস্থ হয়ে উঠুক। চলো চান করে আসি। সানডে হয়ে গেছে। সানডে হয়ে গেছে? হ্যাঁ, আসো। সানডেতে কী করতে হবে? ছাদেতে চাট করতে হবে। ও আচ্ছা, সানডেতে ছাদে চাট করতে হবে। আচ্ছা চলো। আজকে বিকেলবেলায় কিন্তু গানের রিহার্সাল আছে, হ্যাঁ? সেখানে সবাই তবলা বাজাবে, আঙ্কেলরা, তুজো দাদা, তুমি সবাই গান করবে, ঠিক আছে? একদম ভয় পাবে না, লজ্জা পাবে না। জল দেখলে সবারই এরকম লাফাতে ইচ্ছা করে না বাবা? আমরাও ছোটবেলায় লাফাতাম, জানিস তো এরকম। সর, আর একটু টেনে দিই। চলে এসেছি ছাদে মেয়েকে স্নান করানোর জন্য। ম্যাম এক্ষুনি বেরিয়ে গেল। আগের বার যখন ছাদে এলাম তখন এই 2 বালতি জল রেখে গেছিলাম মেয়ের জন্য, স্নানের জন্য। তো জলটা কতটা গরম হলো দেখি। এখনও পুরোপুরি ঠান্ডা জলে স্নান করায় না, একটু হালকা গরম জলেই করাই। ভালোই গরম হয়েছে কিন্তু। পড়ে যাবি বাবা। জামা কাপড় চেঞ্জ করে নে। দেখো কি করে বেড়াচ্ছে। ওরা কি করবে? হ্যাঁ, ওরাও চান করবে নাকি? নে, ভালোই গরম আছে, চান কর। আমি গাছগুলোতে একটু জল দিই, একা একা চেঞ্জ করে নিতে পারে ও। দাও, হ্যাঁ রাখো। মেয়েকে স্নান করতে দিয়ে আমি এখন গাছগুলোতে একটু জল দেবো। স্নান করা মানে একটু জল নিয়ে খেলা করবে। জানি এই সময় ঠান্ডা লেগেছে, একটু কাশি কাশি রয়েছে, জলটা দিয়ে খেলতে দেওয়াটা ঠিক না, কিন্তু সব কিছুতেই যদি অত রোকাটোকা করি তাহলে কি করে চলে বলো? মাঝে মাঝে একটু ওর মনের কথাও শুনতে হয়। একটু জল নিয়ে খেলার ইচ্ছে, এই সময় খেলুক, আমি ততক্ষণে গাছগুলোতে জল দিয়ে নিই, তারপরে স্নান করিয়ে দেবো। আর এই গাছগুলো আমি বাড়ি গেছিলাম, ঠিকমতো জল দেওয়া হয়নি, একদম শুকিয়ে গেছে। যদিও গাছগুলোকে আমি খুব একটা যত্ন করি না, মানে কুড়েমি করেই করি না, আর কোনো কারণ নেই। তো দেখি আবার ভাবছি যে গাছপালাগুলোকে এবার একটু ঠিকঠাক করে নেবো, সুন্দর করে। যে কটা গাছ আছে সে কটাকে কেটে ছেটে একটু সুন্দর করে রাখবো। আর এই কারি গাছটা দেখো জল না পেয়ে পুরো শুকিয়ে গেছে, কী হবে কে জানে। কারি গাছটাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে, এটা বাঁচবে কিনা কে জানে।
বাড়ি ছিলাম না, একদম শুকিয়ে গেছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, মানে মেয়ে স্নান করা হয়ে গেছে, আমার গাছে জল দেওয়া সারা। এই দুপুরবেলায় জল দিই কারণ এই সময়টাতেই জল দেওয়া আমার সুবিধা। বিকেলবেলাতে ওকে নিয়ে বেরোতে হয় এদিক সেদিকে, কোনোদিন নাচ গান, তারপর টিউশন টিচার আসে, আর মেয়ে পড়ছে, আমি ছাদে আসবো আমার একদমই ভালো লাগে না, মানে একা একা ছাদে আসতেই ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আসি না। তবে ওই যে বললাম একটু গাছগুলোর প্রতি একটু যত্ন নিতে হবে আমাকে এবার। কি এই দেখার একজনের কাজ। কি দেখছো তো মন দিয়ে? সারাদিন খালি সাউথের সিনেমা দেখতে থাকে। এদিকে আয় বাবা, ক্রিম ট্রিম লাগিয়ে দি। এই নোংরাগুলো কে ফেলেছে নিচে? বাবা এগুলো তুমি কোথায় ফেলবে এখন? ডাস্টবিনে। বাবা নিচে ফেলেছে, এখন ও ডাস্টবিনে ফেলতে যাচ্ছে। চলো চলো দেখি ডাস্টবিনে ফেলে আসি আমরা। বাহ, গুড গার্ল। আমি 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 করে দিই। হলো ওটা? এই সময় হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খুনসুটি চলছে। খুনসুটি করতে করতে বাবার গায়ে পা দিয়েছে, তো সেই জন্য আমি একটু বকা দিয়েছি, তাই জন্য এত কান্নাকাটি আর এই মোবাইলের বায়না। ভিডিও করবে না, ওই টুপা না বলবে না, খবরদার। কই আমার সোনা টুপটুপা? কই উত্তর নেবে না। কই আমার টুপু বুড়ি? কই আগে বলো কি বল। দেব আচ্ছা গান আছে তো আজকে? গানে যাবি তো? তোজো দাদা যাবে কিন্তু, যাবি? হ্যাঁ, তবলা আঙ্কেল আসবে, গান করবি? টুকি আমি তো দেখতে পাচ্ছি। এখন বিকেল 5:30, চলে এসেছি দিদির বাড়িতে, মানে জায়ের বাড়িতে এসেছি। এখান থেকে আমরা যাবো সেই গানের টিচারের বাড়িতে। আজকে ওদের গানের রিহার্সাল আছে, সামনে একটা গানের প্রোগ্রাম আছে, আর এটাই অদ্রিজার ফার্স্ট গানের প্রোগ্রাম হবে। জানি না কি করবে, মানে অদ্রিজার থেকে আমারই বেশি টেনশন হচ্ছে। তো চলো যাই, আর ব্লগটা এখানেই শেষ করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক করে দিও, আর আমাকে বা আমার চ্যানেলকে তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এটাও করে যাচ্ছি।